আল্লাহর জমিনে আল্লাহর কোন কথাকে প্রতিষ্ঠা দিতে গেলে তার দলিল লাগবে। কথা কি বোঝাতে পারছি? দলিল ছাড়া কোনো কিছু হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, হাতে একটা এই সাইজের লাঠি। মক্কার মধ্যে 360টা মূর্তি ছিল, লাত, মানাত, উজ্জা, হবল, এগুলো হচ্ছে মূর্তির নাম। খুব কষ্ট দিয়েছে এসব মূর্তি ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কাবা ঘরে ঢুকছেন, পেছনে হাজার হাজার সৈনিক, হাজার হাজার সাহাবী, তো সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লাঠি, তো তিনি মূর্তির মাথার উপরে মারছেন আর মূর্তি ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। সেদিন আর কেউ কিছু বলার নেই, তো তিনি মারছেন আর বলছেন ওয়াকুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যার জন্মই বিলুপ্ত হওয়ার জন্য। মিথ্যার জন্ম কিসের জন্য? বিলুপ্ত হওয়ার জন্য। তো তিনি মূর্তিটাকে ভাঙছেন, তাতেও দলিল আছে কিনা বুঝতে পারেননি? তাতেও তিনি কোরআনের আয়াত পড়ছেন আর ভাঙছে। তো আপনার হুজুরের কথা ধর্ম চলে কি করে? সিরাতাল মুস্তাকিম। তার মানে ধর্মের ব্যাপারে আপনার আমার কোনো যুক্তি চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে বলেছে তেমন করে মেনে নিতে হবে, এর নাম হচ্ছে ধর্ম। দেখেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জুমার দিনে মসজিদে আসছিলাম, আস্তে 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 দরজার ভিতরে এক পা দিয়েছি, বাইরে এক পা। খুতবা দিচ্ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি খুতবার মধ্যে বলেছেন ইজলিস, বসে পড়ো। কি বলেছে? ইজলিস, বসে পড়ো। তো এই বাক্য শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন কি? বসে পড়েছেন। তিনি বসে পড়েছেন, তিনি মনে করেছেন আল্লাহ রাসূল বোধহয় আমাকে বলেছেন, কিন্তু আল্লাহ রাসূল তাকে বলেননি, খুতবার মধ্যে বলেছেন। খুতবার মধ্যে বলেছেন। তো যখন খুতবা শেষ হয়ে গেছে, সালাত শেষ হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছিলাম একটা কথা বলবো। তো কি? আমি মসজিদের মধ্যে ঢুকছিলাম, দেখছি আপনি বলছেন ইজলিস, বসে পড়ো। তা আমি দরজার উপরে বসে পড়েছি আপনার আনুগত্যের স্বীকার করার জন্য। কারণ আল্লাহ বলেছেন আতিউল্লাহ ও আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহকে মানো, আল্লাহ রাসূলকে মানো। খবরদার আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে না মেনে তোমরা তোমাদের আমলগুলা নষ্ট করো না। আমি আমার আমল নষ্ট হয়ে যাবার ভয়ে আমি ওখানে বসে পড়েছি। কেন? রাসূল বলেছে বসতে, আর কি এগোতে পারি, তাই বসে পড়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বারাকাতের দোয়া করতে লাগলেন। আনুগত্য কাকে বলে, মেনে নেওয়া কাকে বলে, এভাবে মেনে নিতে হবে। এখন আপনাকে দেখাই যে সহজ সরল জান্নাতের পথ একমাত্র কার কথায় হবে? একটু বলেন না, নামটা বললে তো নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।